করে যারা অধস্তন আদালতের আছেন, দেখেন আমাদের এখানে বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। আপনারা যখন পুলিশের কাছে নির্দেশ দেন, আমি শুনেছি যে একটা দিয়েছিল তদন্তপূর্বক এফআইআর এর, তদন্তপূর্বক এফআইআর এর পদক্ষেপ নেওয়া, এটা নাকি আবার হাইকোর্টে একটা রায়ে বলা হয়েছে যে আদালত থেকে পুলিশের কাছে যেটাই পাঠাবে সেটাকেই অটোমেটিক্যালি এফআইআর হিসেবে নেওয়ার। এরকম যদি রায় থাকে নিশ্চয়ই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হবে। আপনারা আপনাদের আইনগত ক্ষমতার মধ্যে যতটুকু পারা যায় করবেন। যেমন একটা উদাহরণ দেই, আমরা যখন দেখেছি কোর্টের মধ্যে আসামিদের উপর অনেকে আছেন সম্মানিত ব্যক্তি ছিলেন একটা সময়, অনেকে আছেন, আমার কথা হচ্ছে ওনারা সম্মানিত হন আর না হন, ওনাদের গিল্ড তো প্রমাণিত হয় নাই। অ্যাকিউজ পার্সন মানে তো কনভিক্টেড পার্সন না। আমাদের দেশের আইনে তো কোথাও নাই যে বিচার প্রার্থী যারা আছে তাকে আপনি হামলা করবেন। তো এখানে আপনার যারা অনেকে আছেন বিচারক আছেন নিম্ন আদালতের, আপনারা আপনাদেরভাবে চেষ্টা করেন ফর্মাল ইনফর্মাল ওয়েতে। এখানে অনেক আইনজীবী আছে, আপনাদের বন্ধু বান্ধব আইনজীবী নেতা আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমি জানি এবং আমাদের সাথে এরকম পরামর্শমূলক হওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে দেখেন একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে শুনানি সকাল 7টায় করা হয়েছিল, সো দ্যাট আদালতের লোকজন কম থাকে, এই ধরনের হামলার ঘটনা যেন কম ঘটে। আপনারা যতভাবে ইনোভেটিভ চিন্তা করবেন, আমার যদি উদ্দেশ্য থাকে ভোগান্তি, হয়রানি, অবিচার দূর করা, আপনি আপনার মতো আইনগত সীমায় থেকে, আমাদের এখানে অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, দরকার হলে ওনার সাথে পরামর্শ করতেন, আমাদের চিফ জাস্টিস আছেন সবার উপরে, ওনার সাথে পরামর্শ করেন, আমাদের ল সেক্রেটারি আছে। আপনাদের আইনগত সীমার সাথে যত পারেন মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেন। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। আমাদের খাদিজাতুল কোবরা নামে একটা মেয়েকে হাইকোর্ট জামিন দিয়েছে, দিনের পর দিন, আমি বিশ্বাস করতে পারি না, হাইকোর্ট জামিন দিয়েছে, আপিল সেই জামিনের শুনানি মাসের পর মাস পিছিয়ে রেখেছে। একজন আইনজীবী কি একটা কথা বলেছেন, ওনার বিরুদ্ধে খুব দ্রুত আদালত অবমাননার বিচার শুরু হয়ে গেছে। আরেকজন মেয়র বলেছেন প্রধান বিচারপতি সম্পর্কে, তার শুনানি হয় নাই। মানুষ বোকা না, এত জাজ্জল্যমান মানে অবিচার কোনোদিন যেন আমাদের এই বিচার বিভাগ থেকে না হয়। মানুষের মনে প্রশ্ন আসে, তখন মানুষের বিশ্বাস চলে যায়। আপনাদের যখন আপনারা নিয়োগ পেয়েছেন, শপথ নিয়েছেন, শপথের প্রতি আপনাদের এলিজিয়েন্স রেখেন, কোনো দলের প্রতি রেখেন না। আমি আপনাদেরকে লর্ড ডেনিংসের কথা বলতে পারতাম, হবস, লক, রুশো, সামাজিক চুক্তি মতবাদের কথা বলতে পারতাম, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, অনেক কিছু আমাদের কনস্টিটিউশনে অনেক কিছু বলা যেত। আসলে কিছুই দরকার হয় না। আপনি আপনার বিবেকের সাথে কথা বলেন। আপনার প্রতি যেই আচরণ অন্যরা করলে আপনি কষ্ট পেতেন, অবিচার মনে করতেন, সেটা কারোর সাথে করেন না। এই সিম্পল জিনিসটা করলেই অনেক অনেক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। সবাই ভালো থাকবেন। আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা এমন একটা বিচার বিভাগ প্রতিষ্ঠা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ, যেখানে প্রকৃত ন্যায় বিচার হয়, যেখানে এসে মানুষ স্বস্তি পায়, যেটাকে মানুষ ভরসা মনে করে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আওয়ামী সরকারের এত বুলেটের পরেও যখন আমরা রাজপথ ছেড়ে যাই নাই, আর বাকি কিছু গোনার টাইম আছে নাকি? আজকে লাশের মিছিল এত বড় হয়েছে কি একদিনে? একদিনে হয়নি। আন্দোলন শুধু 5 তারিখ আর